নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। ইতিহাস দাঁড়িয়ে নেই, সীমান্ত স্থির নয়, আজ বলছেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সিন্ধ পুনরায় ভারতের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ, পাকিস্তানের অন্তর্গত সেই অঞ্চল যে অঞ্চলকে বহু ভারতীয় হৃদয়ে রেখেছে, আজই হতে পারে পরিবর্তনের ইতিহাসের অংশ। आज सिंध की भूमि, मेरे बहनों भाइयों, यह भारत का हिस्सा भले ही न हो, लेकिन सभ्यतागत रूप से सिंध हमेशा भारत का हिस्सा रहेगा। और जहां तक जमीन की बात है तो बॉर्डर तो बदल सकते हैं, क्या पता कल को सिंध भारत में फिर से वापस आ जाए। लेकिन सिंध के हमारे लोग जिन्होंने सिंधु नदी को पवित्र माना है, हमेशा हमारे वो अपने रहेंगे, वो चाहे कहीं भी हों। রাজনাথ সিং বলেন, আজ সিন্ধ ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সাংস্কৃতিকভাবে সে সব সময় ভারতের অঙ্গ, আর জমি সীমা তো বদলাতে পারে। তিনি উদ্ধৃত করেছেন এল.কে. আদভানির কথা। সিন্ধের ভৌগোলিক বিচ্ছেদ অনেক ভারতীয় সিন্ধি হিন্দুর কাছে এখনো মেনে নেওয়া যায়নি। একই সঙ্গে পাকিস্তানও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, বলছে এই মন্তব্য বিপজ্জনক, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। সিন্ধ অঞ্চলে প্রাচীন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ ও পান্থিক সাংস্কৃতিক ইতিহাস। রাজনাথ সিং উল্লেখ করেছেন, সিন্ধু নদীর জল হিন্দুদের কাছে পবিত্র ছিল, মুসলিম সিন্ধি প্রবাসীদেরও কাছে এই নদীর জল কম নয়, আবিয়ে জমজমের মতো। বর্তমানে রাজনৈতিক জনপরিস্থিতিতে পার্টিশন অফ ইন্ডিয়ার পর সিন্ধ পাকিস্তানে চলে যায়। এই মন্তব্য একদিকে যেমন ভারতীয় সংস্কৃতি ও ঐতিহাসিক দাবি করছে, অন্যদিকে এটি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়ানোর সম্ভাবনাও তৈরি করছে। সীমান্ত অঞ্চল নয়, এটি গতিশীল ইতিহাসের অংশ। যদি ভারত চায় তাহলে ভৌগোলিক বাস্তবতা বদলাতে পারে। সিন্ধ শুধু ভাগ হয়ে গেছে, কিন্তু মনের রক্তের ইতিহাসের ভাগ হয়নি। এবার সময় এসেছে ভূমির ভাগ ফিরিয়ে আনার। পাকিস্তান যাই বলুক, ভারত বলছে আমরা অপেক্ষা করছি না, দৃঢ় হয়েছি। এটা শুধু ভাষণ নয়, এটি বার্তা যে ইতিহাস ভুলে যায়, ইতিহাস তাদের ভুলে যায়, কিন্তু আমরা ভুলবো না, রুখে দাঁড়াবো। শ্রোতাদের জন্য সরাসরি বার্তা, আপনি কি জানেন, আপনি কি বিশ্বাস করেন শুধু মানচিত্রের রেখা দিয়ে শেষ হয় দেশের কথা, নাকি দেশের কথা হয় মানুষের কথা, সাংস্কৃতিক সংযোগের কথা, অতীতের কথা? আপনার মত কি? সীমান্ত শুধু রক্তচিহ্ন নয়, এটি চিন্তার প্রতীক। আজ বলুন, আপনি কি প্রস্তুত ভারতের জন্য? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।